ওই আল্লাহ, তুমি লাথি মারতে কি গরিবের ফ্যাটে লাথি মারো? তার বাড়িতে ইফতারি আর টিভি ফ্রিজ খাট পালং দেওয়ার জন্য। হে আল্লাহ, কেন গরিব বানাইলা? বাবা সুমন, কই রে সুমন, পোলাটা কই গেল? ও সুমন, কই গেল পোলাটা? সকাল থেকে খুঁজে পাইতেছি না। এ সুমন, এদিকে আয়। কি হইছে? এরকম চিল্লাচিল্লি করতেছো কা? চিল্লাই কি আর সাদে? তোর ছোট বোন সকালে আমারে কাঁদতে কাঁদতে ফোন দিছে তার বাড়িতে ইফতারি আর টিভি ফ্রিজ খাট পালং দেওয়ার জন্য। তার শ্বশুর বাড়ির লোকজন তারে খোটা দেয়, তারা নাকি মারতেও যায়। এখন বল কি করবি? তোর তো মাত্র একটি বোন, তার কান্দন কিন্তু আমার সহ্য হইতেছে না। তুই একটা কিছু কর। তো আমি কি করব? যত সব। তুই কি করবি মানে? এত বড় গাধা হইছ, সারাদিন টই 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 করে ঘুরে বেড়াস, কোনো কাজ কাম করতে পারিস না? ওই যে শুরু হয়ে গেছে প্রতিদিনের মতন জ্ঞান জ্ঞানানি। জ্ঞান জ্ঞানামু না তো কি করমু? তোর মতো এত বড় পোলা থাকতে আমার এই সংসারে অভাব গেল না। ওই আল্লাহ কেন আমারে উঠাই না? বুঝতেছি না। আল্লাহ যদি আমারে উঠাই নিত, অন্তত তোরা শান্তিতে বাঁচতে পারতি। দূর, হে বাড়িতে আর থাকবো না। যা যা যা, এখন মা থাকতে তো মার মর্ম বুঝতেছস না। মা মইরা গেলে বুঝবি মা কেমন ধন। যা, আল্লাহ যেন তোরা না আনুক এই বাড়িতে আর। আর আসুম না, চলে যাচ্ছি। আহারে, এত টাকা এখন কই পাবো? শত হলো তো সে আমার ছোট বোন, আমি তার বড় ভাই হয়ে তার অত্যাচার কেমনে সহ্য করি? যেভাবে হোক তাদের মুখ বদ্ধ করতে হবে। এই দুনিয়াতে গরিবের কোনো দাম নেই। আল্লাহ, তুমি আমাকে কেন গরিব বানাইলা? এরকম আরো মক্কেল পাইলে নিয়ে আসিস, তোরটা তোকে বুঝাই দেবো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। সুমন, ওই সুমন, সুমন, সুমন কি বাড়িতে আছে? কে বাবা তুমি? আমি কে একটু পরে বুঝতে পারবেন, আগে বলেন সুমন কোথায়? সুমন তো বাড়িতে নাই, সুমন তো চাকরিতে গেছে। কেন বলেন, আমাকে বলেন। সে 1 বছর আগে আমার থেকে 50,000 টাকা আনছে আপনার মেয়ের বাড়িতে টিভি ফ্রিজ খাট ইত্যাদি দেওয়ার জন্য। জি বাবা। আচ্ছা আসুন না, ভিতরে এসে বসুন। আচ্ছা থাক, আমি ভিতরে যাওয়া লাগবে না, কিছুক্ষণ পরে আপনি ঘর থেকে বেরিয়ে যাওয়া লাগবে। আপনি কি বলছেন এসব কথা?
আমি আর কি বলবো, যা সত্যি তাই বলছি। ওই 50,000 টাকায় শুধু মুনাফায় 3.5 লক্ষ টাকা হয়েছে। এখন না হয় আমার টাকা দেন, নইলে আপনি ঘর থেকে বাইর হন। হায় হায় রে, এ কি বলতেছেন আপনি? 50,000 টাকায় কিভাবে 3.5 লক্ষ টাকা হয়? ওরে রে রে রে, আপনি কিছু জানেন না বুঝি? 50,000 টাকায় প্রতি মাসে 25,000 টাকা করে আসছে, তাই 1 বছরে দাঁড়িয়েছে 3.5 লক্ষ টাকায়। সাদা কাগজে সই করা তার সিগনেচার আছে, আর আপনার বাড়ির দলিল আছে, আপনি দেখেন। ওরে আল্লাহ রে, আমি এ কি শুনলাম? এমন খবর শোনার আগে আমার মরণ হলো না কেন? আমার স্বামীর রেখে যাওয়া শেষ সম্বল এই ঘরবিটা ছাড়া আর কিছুই নেই আমার। শেষ পর্যন্ত এই ডাকাত পোলা আমার একই সর্বনাশ করলো। ওই আল্লাহ, তুমি লাথি মারতে কি গরিবের ফ্যাটেই লাথি মারো? আমি এখন এত টাকা কই পাবো বাবা? হয়েছে হয়েছে, আপনি এত মায়া কান্না দেখায় লাভ নাই। আমার টাকা দেন, না হলে ঘর ছাড়েন। টাকা নেওয়ার সময় ওই কথা ভাবতে পারেন নাই এই টাকা যে অনেক হবে? এখন এত কথা না বলি ঘরটা ছাড়েন। বাবা, আমারে কয়েকটা দিন সময় দাও বাবা। বাবা, আমারে কয়েকটা দিন সময় দাও, আমি সুমনের সাথে কথা বলে আপনার সব টাকা পরিশোধ করে দেবো বাবা। শুনেন খালা, আপনাকে দেওয়ার মতো ওই সময়টা আমার কাছে নেই। বাবা, আমার একটু সাহায্য করুন বাবা। না একটু না, আমি দেওয়ার মতো আপনার কাছে কোনো সময় নেই আমার কাছে। ভালো ভালো বলছি আপনাকে, আপনি ঘর ছাড়ে দিবেন না গলা ধাক্কা দিয়ে আপনাকে বের করে দিব? বাবা, আপনার পায়ে পড়ি বাবা। সরেন একটু। বাবা, কয়েকটা দিন সময় দিন। শুনুন না বাবা, আর কয়েকটা দিন সময় দেন না বাবা, একটু সময় দেন না। ওরে আল্লাহ রে, এখন আমার কি হবে? ওই আল্লাহ, তুমি কি এসব কিছু দেখতেছো না? সব সময় আমাদের গরিবরে নিয়েই কেন খেলো তুমি? আমরা গরিবরা কি তোমার কাছে এতই অপছন্দনীয়? উঠেন, আপনি এগুলো নিয়ে আপনি উঠে চলে যান। টাকা দিতে পারলে আবার আইসেন।